চলে এসেছি একটা চটপট রেসিপি নিয়ে। এই প্রচণ্ড গরমে রান্নাঘরে থাকতে কার আর ভালো লাগে। আর এই গরমে পোস্ত ছাড়া তার কোনো কিছু খেতেও ইচ্ছা করে না। তাই আজ বানালাম লাউ পোস্ত। এটা কিন্তু খুব বানানো সহজ, আর সবাই কিন্তু বানাতেও জানে। লাউ আমাদের শরীরকে কিন্তু ঠান্ডা রাখে। লাউ আর পোস্তর কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। আর যা কিছু পোস্ত দিয়ে বানায় সেটা খেতে তো ভালো লাগে, তার জন্য না, কিন্তু লাউ পোস্তটা কিন্তু বেস্ট। লাউয়ের খোসাটাকে বেশ ভালোভাবে ছুলে পরিষ্কার করে নিচ্ছি। 4 টুকরো করে নিয়েছি, তাতে করে কিন্তু লাউয়ের খোসাটা তুলতে সুবিধা হবে। এবার লাউটাকে সরু সরু করে কেটে নেব, ওই ঠিক আলু ভাজার মতন। আমি কিন্তু লাউ পোস্ততে একটু আলুও দেব। এই যে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু লাউটা মানে কুকারে না করে কড়াইও করতে পারো। আমি তাড়াতাড়ি করব তো, তাই লাউটাকে কুকারে একটু সিটি দিয়ে দেব। খুব বেশি না, ওই 1 থেকে 2টি। এইভাবে সরু সরু করে লাউটা কেটে নিয়েছি। এই যে আমার লাউ আর আলু কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুকারে সেদ্ধ করে নেব। এখানে কিন্তু আমি কুকারে একটু জল দিইনি, কেননা লাউ থেকে কিন্তু অনেকটা জল বেরোবে। আর যেহেতু সঙ্গে সঙ্গে ধুয়ে বসাচ্ছি, তাই একটু তো জল থাকে, তাই আর আলাদা করে জল দিলাম না। দিয়ে দেবো এরপর সামান্য একটু লবণ। তাতে করে লাউটা সেদ্ধ হলে জলও বেরিয়ে যাবে, খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হয়ে যাবে। কুকারের ঢাকা আটকে দিয়ে 1 থেকে 2টি সিটি দিয়ে নেব। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে দিয়ে দিলাম 2টি শুকনো লঙ্কা ফোড়ন। এরপর এই যে লাউটা সেদ্ধ করে নিয়েছিলাম, এই যে দেখো কতটা জল বেরিয়েছে না। এরপর এই লাউ সেদ্ধটা দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু জলটা নাও দিতে পারো, কিন্তু আর এক্সট্রা করে জল দেব না, তাই ওই লাউয়ের ওই জলটাই দিয়ে দিলাম। এরপর এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। খুব সহজ বলেছিলাম না, আর খুব বেশি খাটনিও নেই। একটু করে আলুটা লাউটা গলিয়ে নিচ্ছি হাতার সাহায্যে, তাতে করে লাউয়ের পোস্তটা কিন্তু একটু মাখো মাখো হবে। আমি কিন্তু 1 থেকে 2 চামচ মতন চিনি দিয়েছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি, তাই তোমরা কিন্তু অবশ্যই দিয়ে দিও। ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এরপর বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। তোমরা যদি না পছন্দ করো পোস্ততে একটু মিষ্টিটা, তাহলে না দিতেও পারো। তবে আমার মনে হয় যেন লাউ পোস্ত একটু চিনিটা দিলে খেতে বেশি ভালো লাগে। আর একটু ঝাল ঝালও হতে হবে। পোস্ত কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। এবার সমস্ত কিছুকে ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমাদের লাউ পোস্ত। উপর থেকে দিয়ে দিচ্ছি 2টি চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, এটা দিয়েই 1 থালা ভাত এমনি শেষ হয়ে যাবে, আর কোনো কিছুর প্রয়োজন নেই। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটা? খুব অল্প সময়ে খুবই সুস্বাদু একটা রেসিপি। এর স্বাদ কিন্তু কোনো কিছু দিয়েই পাওয়া যাবে না। তাহলে গরম গরম ভাত নিয়ে বসে পড়ো, এই লাউ পোস্ত আর ভাত। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে পরের রেসিপিতে। এই প্রচণ্ড গরমে সবাই সাবধানে থেকো, ভালো থেকো, আর বাড়ির সকলকে ভালো রেখো। তাহলে আজ আসি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।